জিয়া প্রিন্টের থিপিস পরা, ঠোঁট দুটি তোমার লাল করা, কথা শুনে মনে হয় রেডিও বাজে, এই কপালে এঁকে ছোটি বিয়ের সাজে, সাথে ছাড়া এই সাজের নেই কোনো দাম। হে ম্যাডাম, জিয়া প্রিন্টের থিপিস পরা, এই ঠোঁট দুটি তোমার লাল করা, এই কথা শুনে মনে হয় রেডিও বাজে, এই কপালে এঁকে ছোটি বিয়ের সাজে, এই সাথী ছাড়া এই সাজের নেই কোনো দাম। হে ম্যাডাম, আরে রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না, সাথে যদি চাঁদ থাকে, সাথে যদি চাঁদ থাকে, আকাশের চাঁদ চাই না। রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না, রূপ দেখে বলবো কি, ভাষা খুঁজে পাই না। কিরে তুই? কি হয়েছে তোমার? যা, এত সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম আমি, এই আমার মজার স্বপ্নটা তুই নষ্ট করে দিবি। বুড়ি বয়সে তোমার ভীমরতি ধরছে না? আমার ভীমরতি? এই দেখ, তোর কইছিলাম যে শোন, আমাকে একটা ফেসবুক খুলে দে। তুই দিছিল দিসটাই, আর 3টে ফেসবুক এখন আমার। ও, ফেসবুক খুলছাও? ফেসবুকে তোমার কোনো ফলোয়ার্স আছে? আরে যে কটা ফলোয়ার আছে আস্তে আস্তে বাড়বে, তোর কোনো সমস্যা আছে? ও, বুড়ি বয়সে তোমার ভীমরতি ধরছে না? তোমার ফলোয়ার্স বাড়াচ্ছি মার ডাক দিয়ে। এমা, মা কই তুমি? তাড়াতাড়ি আসো। এই দেখো তো, বুড়ি বয়সে ভীমরতি ধরছে। আর আকাশের চাঁদ চাই না। কি হয়েছে? হ্যাঁ, আরে তোমার ছেলেকে বলেছিলাম যে আমাকে একটা ফেসবুক খুলে দে, দেয়নি। তাতে কি হচ্ছে, এখন আমার 3টে ফেসবুক, আমার ফলোয়ার ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। আমি আমি হব উচ্চ মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটার। তাই নাকি? হ্যাঁ, ওরে আল্লাহ, উচ্চ মাপের কন্টেন্ট ক্রিয়েটার। আচ্ছা দেই তো, তোমার কোন ফোনে খুলছো? দেই ফোনটা। না না না, তোমাকে ওটা দেখানো যাবে না। তুমি কি টিকটক করো? তুমি টিকটক ধরো, টিকটক করো, দুজনে ডুয়েট করবো। এটা হবে না, আমার কাছ থেকে তুই ফোন কেড়ে নিয়ে। এই বুইরা বুইরা, এই যে তোমার লজ্জা শরম বলতে কিছু আছে? হ্যাঁ, বিয়ার উপযুক্ত পোলা, পোলারে কয়দিন পরে বিয়া করাইতে হইব। আর তুমি কি করো? হুম, কানের ভিতরে দুল লাগাইছো, মাথায় ক্যাপ পিনছো, চশমা চোখে দিছো, আবার হাতে এগুলি কি লাগাইছো, আর কি করতেছো? টিকটক করতেছো। আরে বইরা খাটাস, এক পা তো কবরে গেছে কা। এখন একটু আল্লাহ বিল্লাহ করো না, নামাজ রোজা করো, কামে লাগবে এসব টিকটক মিকটক না কইরা। আরে আমি আল্লাহর উপর ভরসা করেই লেগেছি। আল্লাহ আমাকে এক সময় ধাপে 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 কন্টেন্ট ক্রিয়েটার তৈরি করবে, বাংলাদেশের 1 নম্বর। ধৈর্য ধরতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। সব কিছু নিয়াতে পাকা থাকলে সব হয়। মা তুমি চুপ করো তো, আমার কথা শোনো। আব্বা কি করছে জানো? কোন মেয়ের কথা মনে করে আমারও জড়াই ধরছে। পোলা কি কইতাছে? হ্যাঁ, কারে মনে কইরা পোলারে তুমি জড়াই ধরছো? ওই মায়া ডাকাটা। আরে কোনো মাইয়া পাবে কোন? এ কি, আমি একটা কল্পনায় ছিলাম, কন্টেন্ট ক্রিয়েটার। কল্পনা ছাড়া তো কিছু। কি কল্পনা ছিলা তুমি, হেডেই তো আমি জানতে চাই। আরে কল্পনাটা কি? কন্টেন্ট ক্রিয়েটার। আব্বা, এখন তোমার আর আমার ঠিক করা লাগবে না। ঠিক করার মানুষ এখন চলে আইছি, এমনি সাইজ করে দিবেন তোমার। তোকো কি ওরে? না কইলাম। ওরে কি? হেডেই তো আমি কিচ্ছু না। জানতে চাই, ওরে কি? এই দেখো, তোমার অতিরিক্ত রাগ, আর রাগ জিনিসটা একটা মানুষের শরীরে হারাম। সবচাইতে বড় হারাম হচ্ছে রাগ। আর তুমি আমার গহনাটা ফেলে দিলে। আমার এই গহনাটা দিছে কে জানো? আমার একজন ফ্যান ভালোবাসে। আমার এই গহনাটা সঙ্গে থাকলেই তার কথা মনে হয়, আর তার কথা মনে করেই আমি বিভিন্ন গান ধরি। তুমি তো জানো না,
আগের ঘরে যদি চাঁদ থাকে আকাশের চাঁদ চাই না, রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না, আমি রূপ দেখে বলবো কি ভাষা খুঁজে পাই না। আকাশের চাঁদ, এই তোমার আকাশের চাঁদটা কে? তুমি হ্যাঁ তুমি আমি তোমার আকাশের চাঁদ? হ্যাঁ আমি যদি তোমার আকাশের চাঁদ হই তাহলে তুমি আমার পোলারে ঘর মনে করে জড়াই ধরছো, এই কথাটা কও আগে। আরে না, তুমি ভুল বোঝো কেন? আর কত মানুষের সংসারে ভুল বোঝাবুঝির কারণে না ভেঙে খান খান হয়ে গেল। তাদের সংসারে দিক তাকালে আমার কান্না যাবে, তখন আমার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর সব কিছু ভুলে যায়। আর চুপ করলাম। বারবার এক কথা শুনতে শুনতে তুমি কি চাও? আমি আমার পোলায় বাড়ি ছেড়ে চইলা যাই, এইটা চাও? কি চাও তুমি কও? আমি চাই তোমরা তোমাদের বাড়িতেই থাকো, আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ পদ অধিকার করতে চাই। হে আল্লাহ, এই লোকটার আমি কই যামু, কি করমু? তুমি কি ভালো হইতা না? এই বিয়ার পর থেকে আমারে জ্বালাইতে জ্বালাইতে এই পৌঁছাইছো, এখন তো বয়স হয়েছে, এখন তো একটু ভালো হও। শোনো না, তোমাকে একটা কথা কই শোনো, দেখো তুমি আমার জীবন সাথী, আমার জীবন সঙ্গিনী, সুখে দুঃখে তুমি আমার পাশে থাকবে। তুমি আমার জন্য একটু নামাজ পড়ে দোয়া করো, আমার জন্য আল্লাহ স্বপ্নটা পূরণ করে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি। তাই নাকি? ও, তোমার লিগে আমি নামাজ পড়া দোয়া করব, তুমি যেন কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারো না? ঠিক আছে, তোমার আমি বানাইতাছি। ঘরে চলো, চলো ঘরে। যদি হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমিও আপনাদের দোয়ায় কিন্তু ভালো আছি। আর আপনাদের ফ্যান ফলোয়ারের কারণে আমি আস্তে আস্তে কিন্তু উপরের ধাপে অগ্রসর হচ্ছি। আমি আশা করব আপনারা সবাই আমাকে ফলো দিবেন, যত ফলো করবেন তত আমার ভালো। আমি কিন্তু আপনাদেরকে নিয়েই বেশি থাকবো। আমার আশা আমি বড় মাপের একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। কি বুঝলেন তো? আপনারা দেরি না করে আমাকে ফলো করবেন। আর আপনাদের উপরে আমার আশা এবং ভরসা। আমি মানুষটা কিন্তু আপনারা বুড়ো মনে করেন, কিন্তু বুড়ো না, আমার রস আছে, কিন্তু রস, সেই রস যদি আপনারা আমাকে এই রসটাকে একটু সহযোগিতা দেন তাহলে রস জমে একদম ক্ষীর হয়ে যাবে। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমি তোর ফ্যান। উফ, আজকে সরাসরি আমার চোখের সামনে নিশ্চয় আমার ভাগ্যটা খুলে যাবে। আমার ভাগ্যটা খুলে যাবে, ওর মাধ্যমে আমি আরেকটু অগ্রসর হব। ভালো আছেন? আমি কিন্তু আপনার ফ্যান। থ্যাংক ইউ, আপনার টিকটকগুলো আমি খুব দেখি। থ্যাংক ইউ সো মাচ। কিছু বলবেন? বলার মধ্যে কি, আপনি কিন্তু পারলে আমাকে একটু হেল্প করবেন। কিভাবে? আমারও না আপনার মতো খুব আশা ভরসা, আপনার উপরে আমি ভরসা রাখছি এই কারণে যে আমি আপনার মতো একজন নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর, কি একজন টিকটকার হতে চাই। চাচা, আপনি এসব কি বলছেন? আমি আপনার ছেলে দুজন একসাথে পড়াশোনা করি কলেজে, আমরা দুজন খুব ভালো বন্ধু। আর আপনার যে বয়স, এই বয়সে এখন কি এগুলো মানায়? এগুলো যায় বলেন? আর আপনার যে চেহারার কথা নয় নাই বলি, আপনার তো এখন বয়স হয়ে গেছে, আপনি কেন এই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছেন? আপনার এখন এই প্ল্যাটফর্মে আসাটা ঠিক না, বুঝতে পারছেন? এইটা কি বললা তুমি? হ্যাঁ, মানুষ বুড়ো হলে কি তাদের সকাল লাগ নাই? বুড়ো হয়েছে তো কি হয়েছে? চাচা, কি বলছেন আপনি এসব? আপনি ভুলে যান না, আমি কিন্তু আপনার ছেলের বান্ধবী, ঠিক আছে? আরে আমিও তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখি, আমার অনেক স্বপ্ন। আমি তোমার মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব, এই টিকটকার হব। আমিও তো তোমার বন্ধু, তোমার ফেসবুক বন্ধু না? দেখেন চাচা, ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা জায়গা, ওইখানে সবাই সবার বন্ধু হতে পারে, ফ্রেন্ড হতে পারে, ফলোয়ার্স হতে পারে। তার মানে এই না যে বাস্তব জীবনে কেউ কারো বন্ধু হয়ে যায়। আর আপনার সাথে কি আমার যায়? আপনি তো একটা বুইড়া খাটাস, একটা গায়ের রং কি অবস্থা! এই আপনার সাথে আমার যায়, দেখেন তো, দেখছেন? মিলায় নেন,
জন্মের কালো কালো পাড়া একটা কালো ভূত। আজকে আপনি আমার ফ্রেন্ডের বাবা দেখে আপনাকে আমি কিছু বললাম না, তাছাড়া যদি আপনার জায়গায় অন্য কেউ হতো তো আমি আর বললাম না। এখান থেকে যান। আচ্ছা, আমি ফেসবুকে দেখেছি, টিকটকেও দেখেছি, অনেক কালো লোক আমার চেয়ে বেশি কালো, তারা তো করছে। কালো মানুষ কি এটা করে না? আপনি কি যাবেন এখান থেকে নাকি আমি? কালো এটা হচ্ছে আল্লাহর দান, যেমন আমাকে আল্লাহ কালো বানিয়েছে। এই ঠোঁট কাহালা, মুখ কাহালা, রেজা আমি রেজা, গায়ের রংটা কালো, মনটা যে খুবই ভালো, ব্যবহারে সবারই উপর। এই হাতে পায়ে মাংস নাই, গায়ে আমার গোস্ত নাই, ঠ্যাং লম্বা হাঁটি জোরে তাই লোকে লম্বু বলে, যা ইচ্ছা তাই খাই, যেটা খুশি সেটা যাই, গালে আমার কোদালের মতো দাঁত কি ডারে, ঠোঁট কাহালা, মুখ কাহালা, রেজা ওই আমি রেজা। সুন্দর না? এটাও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এর আওতায় পড়ে। মনটাই বলতেছি আপনাকে এখন আমি না, আপনার বিষয়টা আমি আপনার ছেলের সাথে দেখবো, আপনার সাথে না। এই জন্য আপনাকে পস্তাতে হবে, মনে রাখেন। আল্লাহ, রাগলি তো আরো সেই সুন্দর দেখা যায়। আমি আগে তো কোনো সময় কল্পনাও করিনি একটা মানুষ রাগলি এত সুন্দর লাগে। আমি তোমার ফ্যান, আমি তোমাকে ছাড়বো না, তুমি যত দূরে যাবে। কি বলে গেল কালো? এসছি, এই রংটা আমার হলো কে রে? আমি এই কালো কি করে ভরসা বাড়াবো? এমন কোনো মেডিসিন কি আছে? আগে মেডিসিন খোঁজ হবে, তারপরে গা টিকটকার হবে, তার আগে কোনো কথা নাই, আগে মেডিসিনের খোঁজ। এবার আমরা সবাই দেশের জন্য কাজ করি। আমাদের দেশ কিন্তু আস্তে আস্তে অধঃপতনের দিকে চলে যাচ্ছে। তাই বলি কি, আপনারা আসুন, সবাই মিলে আমাকে সহযোগিতা করুন, আমার ফ্যান ফলোয়ারটা বাড়িয়ে দিন, সবাই মিলে দেশের জন্য আমরা কাজ করি। কি ব্যাপার, তোমার ফ্যান রিকোয়েস্ট ধরে রাখছিস কে? হ্যাঁ, তোমার কত ভালো আর যে তোমার হচ্ছে জুড়ে রাখবি না। আর তার চেয়ে বড় কথা, আমার গার্লফ্রেন্ডের সাথে আমি একটা ছবি পোস্ট করছি। সেই ছবির পোস্টে আপনি কি কমেন্ট করছেন? এটা পাহাড় কেন এত উঁচু? পাহাড় মানে কি? ও, ওই জন্য ঝুলে রাখছিস? হ্যাঁ, ওই জন্য ঝুলে রাখছিস? তা কি করবি? আচ্ছা ঠিক আছে, তুই অ্যাকসেপ্ট করে নি, তারপরে দরকার পড়ে আমি আবার কমেন্ট করে দেবো পাহাড়ে তুই নিচু কেন। দেখছো তো, এখন তো বুড়ি বামের উপর তো রাগ উঠে আসতেছে, কি সব কথা বলতেছে। উঁচিয়ে গেলেও তোর দোষ, নিচে গেলেও দোষ, তাহলে আমি যাবো কোনে? ঝুলে রাখা বাদ দিয়ে অত গ্যাভিটি আমার সাথে লিস্টে না, কয়েকটা ফলোয়ার বেশি আছি, সেই তো কয়েকদিন পরে একটা সপ্তাহ দেরি কর, দেখ তো সারা কোনো উঠে যাই আমি। আরে তোমার নামটাই তো একবারে খারাপ নাম দিছে, আবার অবুঝ বালক। ওরে বাবা, নাম দেখলেই তো ভয় লাগে। অবুঝ বালক মানে কি জানিস? মানে কি? হ্যাঁ, 5 তালাতের পলিবারও সে সাল মরে না, ফেরেশতারা ধরে বাঁচায়। এই কি কই অবুঝ শিশু বুঝিস নেই? এই অবুঝ শিশু আর অবুঝ বালক এই একই জিনিস। তোমার দেখে কি মনে হয় অবুঝ তুমি? হ্যাঁ, তোরা খালি তেরে তেরে কথা কইস, অত তেরে কথা কও ভালো না। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, হ্যাঁ এইটা দিছি তোমার একেবারে অস্থির, তার জন্য সে কোণে পাহাড় পর্বত লিখেছি, তুমি সেখানে যা মাটি কাটিয়ে আবার সাফর করবে। দেখা যাচ্ছে একবার বুড়ে বাম, আবার চশমা লাগাইছো, দেখো না চশমা লাগাই আমার মাথায়। তুই আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো না? হ্যাঁ, তোকে আমি 2 দিন টাইম দিলাম, এই 2 দিনের ভিতর যদি অ্যাকসেপ্ট না করেছিস একবারে কান ছাড়া গরম করে হাত। মিজাজ খারাপ হয় না বুড়ের উপরে? শালার বুড়ো শালা, যাবো না আমার বাড়ির কাছ দিয়ে? হ্যাঁ, যাবর গায়ের বল দেখাইছাও, যাইস না বাড়ির কাছ দিয়ে, যাইস না। তোর গায়ে যদি ফ্যান ছিটে না দিছি, শালা কিছু না পারলে শালা স্যাপ ছিটে দেবো। শালা এই আকাশ, কেমন আছিস? কি আরে অবস্থা? রেশমি, এই তো ভালো আছি। তারপর যাচ্ছিস কোথায়? এই পূর্ববার একটু কাজ আছে, কেন কিছু বলবি? তোর সাথে দেখা হয়ে আমার ভালোই হলো, যদিও আমি রাজুরে খুঁজতেছিলাম, তোরে বলা রাজুরে বলা সমানই মনে করতেছি এখন। কি প্রবলেম বলতো? আরে এই যে তোর শ্বশুর, এর কি বুড়া বয়সে ভীমরতি ধরছে নাকি বলতো? শালার, আসলে কি জানিস, আসলে ওনাকে ভীমগতি ধরেছে। যেরকম পাগলামি সাগলামি করে এই টিকটক মুকটক নিয়ে, আসলে আমারই লজ্জা করে মাঝে মধ্যে, বুঝলি? তোর শ্বশুর কি করছে জানিস? এই তো সেই দিন
আমার কাছে গিয়ে আমার সাথে টিকটক করবে, আমার সাথে কন্টেন্ট বানাবে। আচ্ছা, আমি হলাম তার ছেলের ফ্রেন্ড, আমরা একসাথে পড়াশোনা করছি, এই কথাটা বলা কি সাজে বল? আমি তো ওনারে কিছু বলতেও পারলাম না। ওই রাজুর বাপার জায়গায় যদি অন্য কেউ হতো না, আমি কিন্তু কইসে একটা থাপ্পড় মারতাম, জানিস? আরে আমার শ্বশুর যেহেতু তোকে পছন্দ করে তোর সাথে টিকটক বানাতেই চাচ্ছে, তাহলে বানানা, সমস্যা কি? তুই কি পাগল? তুইও তো দেখছি পাগলা করে দে থাইকে, একবার তুই নিজেও পাগল হয়ে গেছিস। আমি যাবো ওই বুড়া বেটার সাথে টিকটক বানাতে? আরে শোন, ওনাকে এই বুড়া বয়সে ভীমরতিতে ধরছে, বুঝছস? নাহলে এইরকমের পাগলামি সাগলামি করে বল, হ্যাঁ? এই বুড়া বয়সে এসে যদি এই রকমের করে, তাহলে আমাদের তো একটা মান সম্মান আছে, তাই না? শোন, তোর শ্বশুররে ওই ভীমরতিতে ধরুক আর ভূতে ধরুক, ওইটা আমার দেখার বিষয় নয়। আমি তোরে শেষবারের মতো বলে দিচ্ছি, তোর শ্বশুররে ভালো মতো সাবধান করে দিবি, আর কখনো জানে আমার কাছে না আসে, তাহলে কিন্তু আমি বন্ধুর বাবা বলে ছেড়ে কথা বলবো না। হয়েছে হয়েছে, এই বুড়ির আমি যে কি করব। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। শ্বশুর হয়ে বুড়ো মানুষ হয়ে এই কাজ করে মানুষ? এই আখি, আমার তো মাথায় কাজ, আখি মাথায় কাজ করতেছে না। আমি কমপ্লেন পেতে পেতে আমার একদম মাথা এই! যাবে। তুমি বাড়ির সামনে এসে চিল্লাচ্ছ কেন? রুমের ভিতর যাওয়া যায় না? আরে চিল্লাচ্ছি কি সাদে, হ্যাঁ? আমি কি এমনিতে চিল্লাচ্ছি? তোমার যে ওই যে মূর্খ বাবাটা, হ্যাঁ, এই ডিজে শুরু করছে। এই এই নির্লজ্জ, হ্যাঁ হ্যাঁ, মেয়ের বয়সী একটা মেয়ের সাথে সে টিকটক বানাবে, হ্যাঁ? এটা কোনো কথা বলো? দেখো, এসব কথা আমাকে বলে আর কি করবা? আমি তো নিজেই বাবার কার্যকলাপে লজ্জিত। শুধু কি তোমার একা মান সম্মান খোয়া যায়? আমার কি মান সম্মান খোয়া যায় না? আমিও তো পাড়া ঘরে যাইতে পারি না। মহিলারা নানান ধরনের কথা বলে যে তোমার বাবা এই বয়সে এ করতেছে ও করতেছে। আমি কি করব বলো? আচ্ছা, তার জন্য এই বুড়ো বয়সে এসে তাকে ভীমরতিতে ধরবে, হ্যাঁ? আমি বুঝি না। এক পা গেছে কবরে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে প্রার্থনা করবে কখন সে মারা যাবে। আসলে যে কাজগুলো করে এতে এতে চলাফেরাই দেয়। এই যে আমাদের রেশমি আছে না, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, ফেসবুকের কিছু বুঝে সে, হ্যাঁ, এই বুড়া বয়সে সে ভাইরাল হতে চায়। এর একটা বিহিত করতে হবে কিন্তু। দেখো, তুমি এর জন্য আমার সাথে রাগারাগি করবা? আমি থাকি তোমার বাড়িতে, বাবা বাড়িতে কি করে না করে সেটা তো আর আমি জানি না। আমি তো মাকে বলি যে বাবাকে বোঝাতে, কিন্তু বাবা যদি না বোঝে আমরা কি করব? আমি কি বাবাকে কম বোঝাই বলো? আমার কোনো কথারই গুরুত্ব দেয় না বাবা। হয়েছে হয়েছে, এখন একটু থামো, বুঝছো? তুমি বাড়িতে আসলে একটু বুঝাইও, আর আমি যদি বুঝাতে যাই, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আচ্ছা, তুমি আর এই বিষয় নিয়ে রাগারাগি করো না। দেখি, আমি মায়ের সাথে কথা বলি, আর যেভাবে হোক বাবাকে বোঝানোর চেষ্টা করছি। চলো তো, রুমে চলো। ধ্যাৎ। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, ভারত জোড়া কালো টাকার কারবার করে কত টাকা তুমি জমিয়েছ কেউ তা জানে না, কিন্তু আমার জানার প্রয়োজন আছে। তাই নিজের বুদ্ধিমাত্রা দিয়ে তোমার সর্বস্ব আত্মসাৎ করে তবেই আমার শান্তি, তবেই আমার তৃপ্তি। তার জন্য যদি প্রয়োজন পড়ে তোমাকে আমি টেনে আনবো রক্ত নদীর মাঝখানে, যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত আর রক্ত। বাবা, মাতি এসেছিস? আমি আরো যেতে চাইছিলাম বিকালে তোর ওখানে, যায় তোর এলাকায় যায় নতুন নতুন কিছু ফ্যান ফলোয়ার গোছাতে হবে আমাকে। বাবা, তুমি এগুলো কি শুরু করছো? হ্যাঁ, আমাদের মান সম্মানের কি কোনো দাম নেই তোমার কাছে? তুমি তোমার জামাইয়ের বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্টে দিচ্ছ, সবার সাথে টিকটক করতে চাচ্ছ। এতে কি তোমার মেয়ের সংসারে শান্তি বাড়বে নাকি অশান্তি বাড়বে? আচ্ছা থাম, আচ্ছা জামাই বাবাজি, তোমাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, তুমি অ্যাকসেপ্ট না করে তুমি আমাকে তিনটা দিন ঝুলিয়ে রেখেছো কেন? আচ্ছা, আপনি একটা কথা ঠিক করে বলুন তো শ্বশুর আব্বা, আপনাকে আমার শাশুড়ি কিভাবে খাবার দেয় বলুন তো? আপনার এক পা গেছে কবরে, আপনাকে কি ভীমরতি ধরছে? আপনি এই বয়সে এসে ভাইরাল হতে চান, আপনার কি এগুলো যায়? আপনি এখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ বিল্লাহ করবেন, আল্লাহরে ডাকবেন। ওই পুস্তকে কি লেখা আছে? শিক্ষার কোনো বয়স আছে? মৃত্যুর আগ পর্যন্ত তুমি শিখতে পারো, সেটা তোমার ইচ্ছার উপর ব্যাস করে। তার জন্য কি আপনি এইগুলো বেছে নেবেন? হ্যাঁ, আপনার বয়স হয়েছে না, আপনার 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 মেয়ের আপনি বিয়ে দিয়েছেন, আপনার তো বোঝা উচিত তারও তো একটা মান সম্মান আছে। আমি আপনার মেয়ের জামাই, আমারও তো একটা মান সম্মান আছে, তাই না? বলুন। আচ্ছা, তোমরা কি মনে করো আমি যদি বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হই, যেমন ধরো কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে,
তাহলে তো আমার যেমন মান ইজ্জত বাড়বে, তুমি আমার জামাই হিসেবে তোমারও তো বাড়বে। বোঝো না কেন? হ্যাঁ, অনেক বাড়তেছে, অনেক অনেক বাড়তেছে। প্রশংসায় ভাসছি আমরা সবাই, বুঝছেন? এমন প্রশংসা করতেছে আপনাদের এলাকায় থাকাটাই দেয়। তোমাকে আমি বুঝাতে পারবো না। ফেসবুক এমন একটা জিনিস, এই ফেসবুক জুয়ান বুড়া জালি ছুরি ছেঁড়া প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের বন্ধুত্ব, এমন একটা বন্ধুত্বর মিডিয়া করে দিছে। এই মিডিয়ার মাধ্যমে সমস্ত পৃথিবীর মানুষ বন্ধুত্ব স্থাপন করবে। আখি, আমি পারবো না তোমার আব্বুর সাথে, তুমি যা বলার বলো। আরে তুমি কি পারবা না? তোমার কি মনে হচ্ছে আমি বাবার সাথে পেরে উঠবো? আমিও বাবার সাথে আর পেরে উঠবো না, আর আমি আর বাবাকে কোনো কিছু বোঝাতেও চাই না। কারোর বোঝানো লাগবে না, তুই ভিতরে যা। হ্যাঁ যা, হ্যাঁ আমি দেখছি। ও সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদ। না মা, আর সহ্য করা যায় না। যত দিন যাচ্ছে বাবার পাগলামি বাড়ছে, আর কত সহ্য করব আমরা? তুমি কি জানো আমি আমার শ্বশুর বাড়ি কারোর কাছে মুখ দেখাতে পারি না, আমি পাড়া ঘরে কোথাও যাইতে পারি না। সবাই আমাকে ডেকে নিয়ে বলে তোর বাপ বুড়া বয়সে কি ভীমরতি শুরু করছে। বাবাকে কি তুমি বারণ করবা না? কত বারণ করবো আর কি করবো ক? আমি তো তারা লাইন নিয়ে আনতে পারতাছি না। আমি বহুবার কইছি, সে আমার কোনো কথা শুনতেই রাজি না। আর আচ্ছা, আমার এখন কথা আমি কি করতে পারি? সে বয়স হয়েছে, হ্যাঁ, এক পাতার কবরে চলে গেছে। সে এই টাইমে নামাজ পড়বো রোজা রাখবো তা না, সে টিকটক করে বেড়ায়। কোনোখানে তো যায় মুখও দেখাতে পারি না। হ্যাঁ, পোলাটা যে বড় হয়েছে, পোলাটা যে বিয়ে করাইতে হইব, এগুলি কোনো চিন্তা ভাবনা আছে? না, এগুলো কোনো চিন্তা ভাবনা নাই। সারাক্ষণ ফোন নিয়ে সে জায়গায় 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 হাঁটবো আর টিকটক করবো। আমি কি করবো ক? আমার কি করার আছে? আম্মা, আমি ইচ্ছে করলে তারা অনেক কিছুই করতে পারি, কিন্তু সম্পর্কে সে আমার শ্বশুর। কিন্তু আমি যদি কিছু করতে যাই সেটা অন্যরকম দেখায়, তাই তাই আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। আচ্ছা, তুমি কেন বুঝতেছো না? অন্যরকম কেন দেখাবে? শোনো, বাবা যে কাজগুলো করে বেড়াচ্ছে সেগুলা কি খারাপ না? শোনো, খারাপ দিয়ে যদি খারাপকে ভালো করা যায় তাহলে তুমি সেই কাজটাই করবা। তোমার যা ইচ্ছা তুমি বাবার সাথে করবা, তবুও বাবাকে ভালো পথে নিয়ে আসো। আম্মা, আপনি কি বলেন? আমি আর কি কম? আখি যেটা কইছে, আখির কথার সাথে আমি একমত। তুমি ব্যবস্থা নাও। আচ্ছা ঠিক আছে, তাই করতে হবে। কাজটা কি ঠিক করছি না বলো? অবশ্যই। একদম পারফেক্ট হয়েছে, এই কাজটাই ওর জন্য। কি ব্যাপার বাজার? তুমি না কইলা তোমার শ্বশুরের বিরুদ্ধে অ্যাকশন নিবা, কি করলা? আরে আম্মা, সবুরে মেয়া ফলে, এই আসলো বইলা। জামাই বাবাজি, এইটা কে? এমনি করে লেকটা খারাপ হইছে। আম্মা, আপনি চিনতে পারছেন না? এটা হলো আপনার হাজবেন্ড, আমার শ্বশুর আব্বা, আর এখন সেলিব্রিটির অবস্থা। যাক, এবার যদি তার মাথার দিকে টিকটক করার ভূতটা গেছে। কি টিকটকের ভূত গেছে না আরো বাকি আছে কোনটা? আমি আর জীবনেও টিকটক করবো না, কোনোদিনও না। জামাই বাবাজি, তুমি এই ক্যারাসমাটা করলা কিভাবে এটা শুনি? শুনেন মা, আমার একটা বন্ধু আছে, নাম হলো নাসির। ওরে দিয়ে একটা ফ্যাকাইরি খুলেছিলাম, নাম হলো নিজুম রাতের তারা। তারপরে কি কিছু শুনবেন? তাহলে শুনেন। এই নাসির, এনে তো নিয়ে আইলি, কি লেগে নিয়ে আইসস? ভাই এখানে নিয়ে আসে একটা কারণ আছে। কারণটা হচ্ছে এখানে একটা মুরগি আসবে। মুরগি আসবে? এটা কি দেশি মুরগি না পোল্ট্রি মুরগি? মুরগি দেশি, খালি একবার মুরগি আসতে দেন রাজবাগ ভাই, দেন মুরগির কি হয়। অনেক সময় হয়ে গেল, তোমার মুরগি এখনো নাই। মুরগি আইসে বলছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি অবুজ বালক ভাইয়াটা না? হ্যাঁ হ্যাঁ, আমি সেই অবুঝ বালক।
ভাই আমি যে আপনার কত বড় মানে ফ্যান বলে বোঝাইতে পারবো না। আপনার প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি লাইক কমেন্ট শেয়ার করি কিন্তু জানেন। আচ্ছা আর একটা বিষয় আর কি, ওই নিঝুম রাতের তারা। নিঝুম রাতের তারা চিনেন আপনি? হ্যাঁ, নিঝুম রাতের তারাই তো আমাদেরকে পাঠাইছে আপনাকে রিসিভ করার জন্য। আপনারা চেনেন নিঝুম রাতের তারা কে? না চিনলে আমাদেরকে কিভাবে পাঠালো? অবশ্যই আমার খুব ভালো বন্ধু। কোথায় যেতে হবে? চলেন আমরা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বন্ধু ডেকেছে, যাবো না? গায়ে হাত দেওয়ার দরকার কি? আমি যাবো তো, আমি একজন সেলিব্রিটি মানুষটা। হ্যাঁ, আগে যান। আমি অবশ্যই। ছবি কি এখন তুলবো নাকি পরে? তুলতে পারেন চলেন। এই দেখেন এখন গেল মোবাইলের চার্জ শেষ হয়ে। আচ্ছা তাহলে ছবিটা পরেই তুলি। আচ্ছা ঠিক আছে, ওখানে যে চলতে। ভাই আর কত কিছু খুললে আমাকে নিঝুম রাতের তারার কাছে নিয়ে যাবে। আর নিঝুম রাতের তারাটা কি? রাজাক ভাই সেলিব্রিটি কি কয়, যার কত কিছু খুললে নাকি নিজ রাতের তারা দেখতে পাবে। করছে কি যে এটা খুললেই নিঝুম রাতের তারা দেখতে পাবে। ভাই আপনার কাছে অনুরোধ ভাই, আপনি এইটা খুলেন না, আমার নিঝুম রাতের তারাটা বের করেন না ভাই। আপনার না ভাইরাল হতে চান, তাহলে এক কাজ করি, সেলফি 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 তুলি। না 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 না, এখন ছবি তোলা যাবে না, এখন ছবি তোলা যাবে না, অনুরোধ আপনার কাছে, এখন ছবি তুলেন না। না 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 না। আচ্ছা ঠিক আছে, ছবি তুললাম না। এখন ওই সেলিব্রিটি থাক রাজাক ভাই, স্যান্ডেলটা থাক। এই বলতেছি যে আর সেলিব্রিটি হওয়ার ইচ্ছাটা আর কতটুকু আছে? আর নাই, গেছে মাথাতে বুধ গেছে। আচ্ছা যদি বোধ যায় কোনো সমস্যা নাই, নিঝুম রাতের তারা আছে, তাকেও দেখা যাবে, তবে এখন না। ভাই আমি যাই। নিঝুম রাতের তারা দেখবেন না? দেখেন না? আর দেখবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো দেখা যাচ্ছে না, এই বাড়িটা ভালো দেখা যাবে, এই অবস্থায় বাড়ি যাবেন, তা নাহলে কিন্তু নিঝুম রাতের তারা দেখা যাবে না। ঠিক আছে? আচ্ছা একবারে সোজা, একবার সোজা যাবো। হ্যাঁ সোজা এক দৌড়ে, হ্যাঁ কোনো তারা যাবে না। আবার রাজাক ভাই তাহলে কেমন মুরগি দেখাইলাম? সেই হইছে ভাই, দেশি মুরগি না? হ্যাঁ শালার বুড়ে সারা দেশ গ্রাম আসছে জ্বালাই খেয়ে নষ্ট করে দিল। এখন উচিত একটা শিক্ষা দিয়ে দিলাম। ঠিক আছে আমরা তাহলে যাই, চলো। বুদ্ধি আছে বাজান তোমার। তুমি যদি এই কাজটা না করতা তাহলে তো তার এই লাইনে জীবনও আনা যেত না। বহু চেষ্টা করছি আমি আমার পোলায়, কিন্তু আমাকে কোনো কথা কাজেই লাগে না। কি শিক্ষা হয়েছে তো ল্যাংটা কইরা ছাইরা দিছে। মনে হয় কি জানো, ছবি টবি উঠায় কি হ্যাঁ গো টিকটকে আবার ছাইরা দিল নাকি, হেরেই তো ভয় পাইতেছি। আম্মা একটা কথা বলি শুনুন, প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং মন্দ আছে, দুটো জিনিসই আছে। এই প্ল্যাটফর্মটা যে খারাপ সেটা বলবো না, এখানে অহরহর লোক সেলিব্রিটি হচ্ছে, কিন্তু বাবার যে বয়স, এই বয়সের সাথে এটা কিন্তু সে তার যায় না, আর সে এটা অতিরিক্ত করে ফেলছে। আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথেও এইগুলো করছে, এটাকে কি ভালো বলে বলেন? হ্যাঁ, এখন আব্বুকে আপনি ভালো করে বুঝান, সে যেন এই পথে আর কখনো না যায়, ঠিক আছে? তাহলে তার জন্য ভালো হবে। আর হ্যাঁ, এখন আপনাদেরকে বলছি, আপনারা যে যাই করবেন আগে যাচাই বাছাই করবেন, বিবেচনা করবেন, তারপরে একটা জিনিস করবেন। অহতুক একটা জিনিস করে নিজে লজ্জিত হবেন না এবং সম্মান শেষ করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন।